নেন তাহলে শুরু করছি। সবাই পিডিএফ বের করে নিয়েছেন তো? আমার আওয়াজ যাচ্ছে? এই তো এখন, হ্যাঁ তো এইদিকে এখন আসতে আছে, তো আমি এইদিকে এইগুলা করব তো। স্যার পিডিএফ পাসওয়ার্ড আছে তো? হ্যাঁ পাসওয়ার্ড দিলাম তো। তোমার কাছ থেকে মানে প্রত্যেকটা যতজন ঢুকবে সেগুলো ততজনকে আমাকে এখানে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে তোমার মোবাইল থেকে লিংকটা ওই জন্য তো আমি লিংক দিচ্ছিলাম না। করতে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর প্রশ্ন, মা ইসমু আবুল কালাম আজাদ আল কামিল। আবুল কালাম আজাদের পূর্ণ নাম কি? আবার চলে আসলো না, প্রথমে যদি না স্যার একটু পিডিএফ এর পাসওয়ার্ডটা বলবো। পাসওয়ার্ড দেওয়া আছে তো ওখানে নিচের দিকে। স্যার পাসওয়ার্ড দিয়ে স্যার পাসওয়ার্ড দিয়েছি তো। মা ইসমুল কামিল আবুল কালাম আজাদ। মা ইসমু আবুল কালাম আজাদ আল কামিল। আবুল কালাম আজাদের পূর্ণ নাম কি? তো উত্তর হবে এ মহিউদ্দিন আহমদ বিন খায়রুদ্দিন। এটা হচ্ছে আবুল কালাম আজাদের নাম। 2 নম্বর কোশ্চিন। আর 8 বেজে গেছে, আর কাউকে জয়েন করতে পারছি না। 2 নম্বর কোশ্চিন, বেআইয়ি লাকাবিন উস্তুহিরা মহিউদ্দিন আহমদ। মহিউদ্দিন আহমদ মানে আবুল কালাম আজাদি ওর নাম। তো কোন লাকাবে মশহুর হন, প্রসিদ্ধ হন তিনি? আবুল কালাম আজাদ নামে। এ উত্তর, আবুল কালাম আজাদ নামে তিনি প্রসিদ্ধ হন। 3 নম্বর কোশ্চিন, কে একজন পাসওয়ার্ডটা লিখে দেন তো, ওখানে তো পাসওয়ার্ড দেওয়া আছে, আবার মেসেজ করে বলছে সাইট। একটা কথা বলতে চাইনি কিন্তু না বললেও আর পারছি না। এরা বলে চাকরি নেবে, ওখানে নিচে পিডিএফটার নিচে তো পাসওয়ার্ড লেখা আছে। চোখগুলো কপালে আছে না কোথায় যে আছে তো আল্লাহ জানে। বুঝতে পারছে না হয়তো। চলেন চলেন চলেন। কেন বুঝতে পারবে না, লেখা তো আছে। মধ্যে কাজ হবে, একটু মাথা একটু ঠান্ডা রাখলে হয়। 3 নম্বর কোশ্চেন, মাতা উলিদা আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ কখন জন্মগ্রহণ করেন, মানে কোন সালে? তো উত্তর হবে বি 1888 সালে জন্মগ্রহণ করে। এগুলোকে একটু জয়েন করে নিই, অনেকক্ষণ ধরে কয়েকজন এরকম করে, এই জন্য আমি দিচ্ছি না, 2টা 3টা। এরপরে টাইমটা বলে দিবেন যে এরপরে কাউকে করা হবে না, তখন আপনি। ওই জন্য আমি আমি এই জন্য দিচ্ছি না এখন। এতগুলো এগুলো মানে রেকর্ডিং হচ্ছে, সবগুলো কথাগুলো উঠে যাবে আর সবগুলোই। হুম 4 নম্বর কোশ্চেন, এতবার আসলে ওই জন্য ইত্তেফাক মোল্লাকে বলি দিতে। 4 নম্বর কোশ্চেন, আইনা উলিদা আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ কোথায় জন্মগ্রহণ করেন? আপনি বলেন স্যার। আর দিব না, শেষ। যে আছে আছে, না নাই।
4 নম্বর হলো আইনা উলিদা আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ কোথায় জন্মগ্রহণ করে? মক্কা মুকাররমা। এ উত্তর। 5 নম্বর কোশ্চিন, মিন আইয়ি উসরাতিন ইয়ানহাদিরু আবুল কালাম আজাদ। মানে আবুল কালাম আজাদ কোন পরিবারের বংশধর? মানে তিনি কোথাকার ছিলেন? উসরাতুন আফগানিয়াতুন, না উসরাতুন আরবিয়াতুন, না উসরাতুন তুর্কিয়াতুন, না উসরাতুন হিন্দিয়াতুন? তো উত্তর হবে উসরাতুন আফগানিয়াতুন। তিনি আফগানি পরিবার। আসলে তার পূর্বপুরুষরা আফগানিস্তানের ছিল। 6 নম্বর কোশ্চিন, ইলা আইয়ি বিলাদিন রাজা আবুল কালাম আজাদ মা ওয়ালিদিহি ফি তুফুলাতিহি। অর্থাৎ আবুল কালাম আজাদ শৈশবে তার পিতার সঙ্গে কোন দেশে ফিরে আসেন? তো উত্তর হবে এ আল হিন্দ, হিন্দুস্তানে। প্রথমে আফগানিস্তান থেকে ভারতে আসে, ভারত থেকে আবার তার পিতা মক্কা মুকাররমা যায়, আবার মক্কা মুকাররমা থেকে আবুল কালাম আজাদ এবং তার পিতা হিন্দুস্তানে ফিরে আসে। 7 নম্বর কোশ্চেন, মাল লুগাতুল্লাতি তাআল্লামাহা আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ কোন শিক্ষা অর্জন করেন? মানে কোন কোন ভাষা তিনি শিখেছিলেন? কোন শিক্ষা বলতে কোন ভাষা? আরবি, না আল উর্দু ইয়া উর্দু, না ফার্সি আল ইংরেজি, না জামিউ মা জুকিরা? তো উত্তর হবে ডি, জামিউ মা জুকিরা। মানে তিনি আরবি, উর্দু, ফার্সি এবং ইংরেজি তিনটাই ভাষা শিখেছিলেন। 1 মিনিট। হুম 8 নম্বর কোশ্চেন, বাইনা আইয়ি আমাইন সাফারা আবুল কালাম আজাদ ইলা শারকিল আওসাতি। মানে আবুল কালাম আজাদ কোন সময়ে মধ্যপ্রাচ্যে সফর করেন? দুটো সালের মধ্যে তিনি 4 বছর ধরে মধ্যপ্রাচ্যে তিনি সফর করেন। মধ্যপ্রাচ্য বলতে ওই সৌদি আরব, সিরিয়া, লেবানন, তুরস্ক, ওই আশেপাশের দেশগুলো, ইসলামিক দেশগুলো, ওই দেশগুলোতে তিনি 4 বছরের মতো সফর করেন। তো কোন 4 বছর? 1908 থেকে 1912, না 1905 থেকে 1910, না 1912 থেকে 1916, না 1898 থেকে 1902? তো উত্তর হবে 1908 থেকে 1912। এই 4 বছর তিনি মধ্যপ্রাচ্যে সফর করেন। 9 নম্বর কোশ্চিন, ফি আইয়ি মাদিনাতিন আকামা আবুল কালাম আজাদ 1908 সালে আবুল কালাম আজাদ কোন শহরে ছিলেন? 1908 সালটা পুরোটাই তিনি ওই এলাকাতে বা ওই শহরে ছিলেন। তো উত্তর হবে বাগদাদ। বাগদাদে তিনি দয়া করে জয়েন করান। দয়া করে জয়েন করান। আমি গেছিলাম, আমি নিয়মিত ক্লাস করি। কতগুলো এখন পিডিএফটা খুলছে না স্যার, প্লিজ স্যার দয়া করে। পিডিএফের পাসওয়ার্ড করার মানেটা কি বুঝতে পারলাম না। আছে। তো 1909 সালে 9 নম্বর কোশ্চেন, ফি আইয়ি মাদিনাতিন আকামা আবুল কালাম আজাদ 1908 সালে আবুল কালাম আজাদ কোন শহরে থাকেন? মানে পুরোটাই তিনি কোন শহরে অবস্থান করছিলেন? তো উত্তর হবে বাগদাদে। 10 নম্বর কোশ্চেন, মানিল মুস্তাশরিকুল্লাযী ইলতাকা বিহি আবুল কালাম আজাদ ফি বাগদাদ। মানে বাগদাদে আবুল কালাম আজাদ কোন প্রাচ্যবিদের সঙ্গে সাক্ষাৎ করেন?
মানে বাগদাদ থাকাকালীন তিনি একজন প্রাচ্যবিদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তার নাম কি? তার নাম হচ্ছে লুইস মাসিনিউনের সঙ্গে তিনি 1908 সালে বাগদাদে যখন থাকেন তখন এই প্রাচ্যবিদের সঙ্গে সাক্ষাৎ করেন। কেউ কিছু বললেন? শুনতে পাওয়া যাচ্ছে না। 11 নম্বর কোশ্চিন, মান আনশা কুল্লিয়াতা দারিল উলুম ফিল কাহিরা। কাহিরাতে পিডিএফ পাসওয়ার্ডটা আপনারা বইগুলো পড়ছেন কিনা ওখানে দেখতে পাচ্ছেন তো, সঙ্গে ওটাও দেওয়া আছে, ওখানে পিডিএফ এর নিচে তো দেওয়া আছে। পিডিএফটা লক্ষ্য করছেন তো পাসওয়ার্ডটা লক্ষ্য করছেন না? ওখানে তো পাসওয়ার্ড লেখাই আছে, বড় হাতের এ, তারপর ZAD আজাদ, তারপর 2772, এটা হচ্ছে পাসওয়ার্ড। আসলে সব চাকরির লক্ষ্যে আছে তো তার জন্য দেখতে পাচ্ছেন। বুঝতে পারছে না এতক্ষণ ধরে, এত ছোট্ট। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, স্যার এবার বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি স্যার, ZAD 2772, ঠিক আছে স্যার। হায় হায়। কুল্লিয়া দারুল উলুম কলেজ কায়রাতে কে প্রতিষ্ঠা করে? তো উত্তর হবে সি, মোহাম্মদ আবদুহু কায়রাতে দারুল উলুম কলেজ প্রতিষ্ঠা করে। 12 নম্বর কোশ্চিন, আইয়ু নাজাতিন কাবিয়াত দাখিল আল আজহার, অর্থাৎ আজহারের ভিতরে কোন ধারা শক্তিশালী হচ্ছিল? কোন ধারা শক্তিশালী হয়েছিল, মানে কোন নিয়মে তারা চলতে চাচ্ছিল সেখানে বেশি? আন্নাজাতুল আদাবিয়া, সাহিত্যিক ধারাটাকে তারা শক্তিশালী করছিল, না আন্নাজাতুল ইসলাহিয়া, সংস্কারমূলক ধারাকে তারা শক্তিশালী করছিল, না আন্নাজাতুল ফালসাফিয়া, দার্শনিক ধারাকে, না আন্নাজাতুল মুহাফিজাতুল মুতাশাদ্দিদা, মানে কঠোর রক্ষণশীল ধারাকে তারা শক্তিশালী করছিল? তো উত্তর হবে ডি, আন্নাজাতুল মুহাফিজাতুল মুতাশাদ্দিদা, কঠোর রক্ষণশীল ধারাকে তারা শক্তিশালী করছিল। তার মানে তারা সেই নিয়মেই থাকতে চাচ্ছিল, নতুন নিয়মে তারা চলতে রাজি হচ্ছিল না। এই জন্য আমি করিনি, এই জন্য। স্যার না কেটে দিয়ে অন্য কাউকে লিঙ্ক দিতে বলেন নতুন করে, সেটা হতে পারে। না থাক, ছাড়েন, আজকের দিনটা চলুক এরকম আর কি। 9:20 হচ্ছে। হ্যাঁ, তাহলে 12 নম্বর কোশ্চেন কি হলো? আইয়ু নাজাতিন কাবিয়াত দাখিল আল আজহার, আজহারের ভিতরে কোন ধারা শক্তিশালী হচ্ছিল? তো সাহিত্যিক ধারাটি, না সংস্কারমূলক ধারা, না দার্শনিক ধারা, না কঠোর রক্ষণশীল ধারা, মানে কঠোর আল মুহাফিজাতুল মুতাশাদ্দিদা, এই ধারাটা মানে কঠোর রক্ষণশীল ধারা তারা শক্তিশালী করছিল, মানে আগের নিয়মই চলতে চাচ্ছিল, নতুন সংস্কারমূলক কোনো কাজ করতে তারা রাজি হচ্ছিল না। এই জন্য মোহাম্মদ আবদুহু আজহারের ভিতরে দারুল উলুম কলেজ করতে বাধ্য হন। 13 নম্বর কোশ্চিন, মা আজাই আই হারকাতিন ইত্তাসালা আবুল কালাম আজাদ ফিল কাহিরা, মানে কাহিরাতে আবুল কালাম আজাদ কোন আন্দোলনের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন? ওখানে গিয়ে তিনি কায়রাতে গিয়ে একটা আন্দোলন চলছিল, সেই আন্দোলনের কিছু সদস্যদের সঙ্গে আবুল কালাম আজাদ যোগাযোগ করছিলেন কোনো স্বার্থে একটু। তো সেই আন্দোলনটা কোন আন্দোলন ছিল? আল হারকাতুল হিন্দিয়া, সেটার নাম হারকাতুল হিন্দিয়া, মানে ভারতীয় আন্দোলন ছিল, না তুর্কি আল ফাতাত, মানে ইয়াং তুর্কি আন্দোলন ছিল, না আল হারকাতুল মিসরিয়া,
মিশরীয় আন্দোলন ছিল না আল হারকাতুল আরাবিয়া আরবের আন্দোলন ছিল, আরব আন্দোলন? তো উত্তর হবে তুর্কি আল ফাতাত, এই ইয়ং তুর্কি আন্দোলন। এই আন্দোলনের সদস্যদের সঙ্গে আবুল কালাম আজাদ যোগাযোগ করছিলেন। 14 নম্বর কোশ্চিন, আলা আইয়ি মাজাল্লাতাইন আশরাফা আবুল কালাম আজাদ ফি মিস্র। মিশরে তিনি মানে আবুল কালাম আজাদ কোন দুটি পত্রিকার তত্ত্বাবধান করেন, মানে নেগরানি করেন দুটা পত্রিকার? ওখানে গিয়ে কোন দুটা পত্রিকার নেগরানি করেন, মানে তত্ত্বাবধানের কাজ করেন? মানার আর রেসালা এই দুটা, না হেলাল আল বালাগ? না, এই দুটা তো তিনি কলকাতাতেই তৈরি করেছেন, নিজে প্রতিষ্ঠা করেছেন এই দুটা। আল ফাতা ওয়ান নাহজা এই দুটা, না আল মিজান ওয়া তুর্ক? উত্তর হবে ডি, মিশরে গিয়ে তিনি মিজান ও তুর্ক এই দুটি পত্রিকায় তিনি মানে তত্ত্বাবধান করেছেন। আর হেলাল আল বালাগ স্যার? হেলাল আল বালাগ এই দুটা তিনি কলকাতাতে তৈরি করে, নিজে প্রতিষ্ঠাটা, এই দুটার প্রতিষ্ঠাতা উনি নিজেই কলকাতাতে 1912 সালে হেলালটা করে, আর বালাগটা করে 1915 সালে। আর এই মিজান আল তুর্ক এটা উনি করেননি, উনি এটার তত্ত্বাবধানে ছিলেন মিশরে গিয়ে। ঠিক। স্যার একটু বলছিলাম কথা। বলেন। বলতে থাকেন, এর মধ্যে আমি এটাকে জয়েন করে নিই, বলেন। কোশ্চেনগুলো আপনি করাচ্ছেন, অ্যান্সারগুলো আমাদের লেখা হচ্ছে না কি যে আমরা ভুলে যাচ্ছি কোশ্চেনগুলো, অ্যান্সারগুলো। সঙ্গে দেখেন, কথা হলো একটু যে কোনো জিনিসে একটু কষ্ট করতে হবে। এগুলো এমনিতেই সহজে, একে তো মনে করেন যে এখন মানে নোটিফিকেশান আসছে না, নোটিফিকেশান এই এসআইআর কাজ কমপ্লিট হওয়ার পর শোনা যাচ্ছে যে এসআইআর কমপ্লিট এগুলো হবে ভোটের আগে একটু মানে ভোট পাওয়ার জন্য হোক, যেই জন্য হোক, সেই সময় কিছু আসতে পারে নোটিফিকেশান, মানে হালকা কিছু, মানে ডাইরেক্ট তো ফর্ম ফিল আপের জন্য না হলেও কিছু একটু মানুষকে জাগানোর জন্য দিতে পারে তখন। তো ওই জন্য কাজ এখন বন্ধ আছে, ওই জন্য মানুষও এখন পড়াশোনার দিকে একটু জোর কম দিয়েছে। তো কথা হলো যে যার চেষ্টা থাকবে সে এরই মধ্যে থেকে কষ্ট করে পড়াশোনা করে নেবে। আমি তো যা বলছিলাম তো অ্যানসার গুলো কিছু কালেক্ট করলাম। হ্যাঁ, তো আমি তো ওই জন্য তো দেখেন, ওই জন্য তো আমি বললাম যে উপস্থিত থেকে কমপক্ষে 14D এটা নিজে করে নিতে তো পারবে, এতটুকুটা তো নিজে মানুষ চেষ্টা করলে কত কষ্ট করে নাম্বার দিয়ে লেটারটা লিখলেন না? হ্যাঁ, 14C আমাদের লেটারটা লিখলেন, আমি লিখছি গ্রুপে দিয়ে দেবো, আমি লিখছি। আমি করা যায় কি আগে দিলে ঠিক আছে, চলেন ওই জেরক্স থেকে বার করে এনে দাগিয়ে নিতাম, এটি 14C আইয়ু মাজাল্লাতাইন। আর দেখেন, যদি নিজে লিখে রাখেন কিনা, এটাও একটা লাভ আছে। যখন আপনি নিজে লিখে রাখবেন, তারপর পিডিএফটা যখন বের করে আনবেন, তখন তার উপর আরও একবার দাগ দিবেন, তখন ওটাকে বারবার পড়া হচ্ছে কিনা, আর যত বেশি করে পড়বেন তত মনে থাকবে। যে দাদা লিখছেন ওনাকে ধন্যবাদ জানাই আমি। ওনার কাছে আমার আবেদন যে আপনি লিখার পর ওপর লিখে দিবেন যে কারবার লিখছেন এবং কতটা কোশ্চেন আছে, এবং সেই কোশ্চেনের অ্যান্সার গুলো ঠিক মতো লিখলে হবে। 14 নম্বর কোশ্চেন, এটা উপরে পাসওয়ার্ড দেওয়া থাকবে, পাসওয়ার্ড দিয়ে ওটা বুঝে নেবেন। হ্যাঁ, ওকে। ঠিক আছে। 14 নম্বর কোশ্চেন, আলা আইয়ি মাজাল, এটা হয়ে গেল 14 নম্বর কোশ্চেন। তুর্ক এবং মিজান এই দুটার তত্ত্বাবধান করেন, এই দুটা নেগরানিতে কাজ করেন মিশরে আবুল কালাম আজাদ। এই দুটা কিন্তু আবুল কালাম আজাদের পত্রিকা নয়, এগুলাতে গিয়ে কাজ করেন সাংবাদিকের। 15 নম্বর কোশ্চেন, কাইফা উসিফাত মাজাল্লাতা মিজান ওয়া তুর্ক। মানে মিজান এবং তুর্ক এই দুটি পত্রিকাকে কি বলা হয়েছে? মানে আমরা যখন
টেক্সটটা আলোচনা করছিলাম তখন বলা হয়েছিল যে মিশরে মিজান এবং তুর্ককে এটা ধরা হয়, মানে কি ধরা হয়, সুহফুন হুকুমিয়াতুন মানে সরকারি পত্রিকা বলা হয় এই মিজান এবং তুর্ককে, এই দুটো পত্রিকাকে, না মাজাল্লাতুন দিনিয়াতুন ধর্মীয় পত্রিকা বলা হয়, না লেসানুল হারকাতুন লেসানুল হারকা মানে আন্দোলনের মুখপাত্র বলা হয়, না মাজাল্লাতুন তালিমিয়াতুন মানে শিক্ষামূলক পত্রিকা বলা হয়। তো উত্তর হবে সি লিসানুল হারাকা মানে আন্দোলনের মুখপাত্র বলা হয় মিজান এবং তুর্ক পত্রিকা দুটিকে আন্দোলনের মুখপাত্র বলা হয়, মানে লিসানুল হারকা বলা হয়। 16 নম্বর কোশ্চিন, কাইফা কানাত ইত্তিসালাতু আবিল কালাম আজাদ ফিল কাহিরা, মানে কায়রোতে তার মানে আবুল কালাম আজাদের যোগাযোগ কেমন ছিল সেখানে, মানে যোগাযোগটা কিরকম ছিল, মাহদুদা মানে সীমিত ছিল, না রাসমিয়াতুন মানে আনুষ্ঠানিক বা মানে আনুষ্ঠানিক ছিল, না সিরিয়াতুন গোপন তার যোগাযোগটা ছিল, না ওয়াসিয়াতুন ব্যাপক ছিল বিস্তৃত ছিল। তো উত্তর হবে ওয়াসিয়াতুন, কায়রাতে তার যোগাযোগটা বিস্তৃত ছিল মানে ব্যাপক ছিল। ডি উত্তর 16 ডি। রাসমিয়াতুন এবং ওয়াসিয়াতুন থেকে কতক্ষণ পার্থক্য হতে পারে? রাসমিয়াতুন আর ওয়াসিয়াতুন মানে এখানে যেহেতু দুটাই কাছাকাছি, আনুষ্ঠানিক বলতে ওটাও তো ছোটখাটো ব্যাপার না, ওটাও অনেক ব্যাপার, কিন্তু ওই মূল টেক্সটে ওখানে ওয়াসিয়া কথাটা ব্যবহার করা হয়েছে, মূল তো টেক্সট না, ওই গুগলে যেটা দিয়েছে সেখানে ওয়াসিয়াতুন কথাটা উল্লেখ করা আছে, কিন্তু দুটাই পাশাপাশি অনেক মানে খুব মানে কম বেশি হবে না, কাছাকাছি হবে ওগুলা। হ্যাঁ, দিক দিয়ে দেখলে একটা পার্থক্য বোঝা যাচ্ছে, যেটা রাসমিয়াত হলো যেটা সরকারি, হ্যাঁ, ওয়াসিয়া মানে এমনি যার বৃহৎ একটা সম্পর্ক আছে, হয়তো সরকারি ভাবে না, এমনি ব্যক্তিত্ব হিসাবে এরকম হতে পারে। 17 নম্বর কোশ্চিন, বেআইয়ি সিফাতিন উস্তুহিরা আবুল কালাম আজাদ ফি মিস্র, মানে মিশরে আবুল কালাম আজাদ কোন পরিচয়ে পরিচিত ছিলেন, মানে মিশরে মানে কি পরিচয় ছিল মিশরে, ওস্তাদুন জামিউন যে তিনি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওখানকার, না আলিমুন দিনিয়ুন তিনি একজন ধর্মীয় আলিম হিসেবে তাকে ওখানে চিনত সকলেই, না সাহাফিয়ুন ও মুফাক্কিরুন তিনি একজন সাংবাদিক ও চিন্তাবিদ হিসেবে ওখানে তাকে সবাই চিনত, না সিয়াসিয়ুন রাসমিয়ুন মানে সরকারি রাজনীতিবিদ হিসাবে ওকে চিনত সেখানে। তো মিশরে তাকে সাহাফিয়ুন ও মুফাক্কিরুন মানে সাংবাদিক ও চিন্তাবিদ হিসাবে ওকে চিনত সকলেই। উত্তর সি। 18 নম্বর কোশ্চিন, ফি আইয়ি মাজালিন কানা দাউরু আবিল কালাম আজাদ আবরাজা, মানে আবুল কালাম আজাদ দাউরুল আবিল কালাম মানে আবুল কালাম আজাদের ভূমিকা ফি আইয়ি মাজালিন আবরাজা, ফি আইয়ি মাজালিন আবরাজা কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি ছিল, আবুল কালাম আজাদের ভূমিকাটা কোন ক্ষেত্রে বেশি ছিল, মানে তেজারাত হিসাবে, না কাজা হিসাবে, না তালিম মানে শিক্ষা হিসাবে, না সাহাফা ওয়াল হারাকা মানে সাংবাদিক ও আন্দোলন হিসাবে তার ভূমিকাটা বেশি ছিল। তো উত্তর হবে ডি, সাংবাদিক ও আন্দোলনে তার ভূমিকাটা বেশি ছিল। 19 নম্বর কোশ্চিন, মা মানা লাকাবে আজাদ, আজাদ যে লাকাব আছে আবুল কালাম আজাদের তার অর্থ কি, মানে আরবিতে এই আজাদকে কি বলা হয়, যেটাকে বাংলাতে স্বাধীন বলা হয়, তো আরবিতে কি বলা হয়, আরবিতে হুর না আলিম না সাজা না কায়েদ, মানে কায়েদ এগুলোর অর্থ তো বুঝতে পারা যাচ্ছে, কায়েদ মানে নেতা, সাজা মানে সাহসী, আলিম মানে শিক্ষক, হুর মানে স্বাধীন। তো আজাদের আরবি অর্থ মানে আরবি হচ্ছে হুর, আজাদ মানে স্বাধীন, হুর। এ উত্তর। 20 নম্বর কোশ্চিন, 18 নম্বরের অ্যান্সার, আবুল কালাম আজাদের মানে কোন ভূমিকাতে তিনি মানে বেশি প্রসিদ্ধ ছিলেন, তিনি কোন ভূমিকাতে, বুঝতে পারলেন, আবুল কালাম মানে কোন ক্ষেত্রে মানে কোন ভূমিকাতে তিনি সবচেয়ে বেশি মানে তাকে চিনত, এভাবে বুঝলেন।
মানে ফি আইয়ি মাজালিন কানা দাউরু আবুল কালাম আজাদ আবরাজা, আবুল কালাম আজাদের ভূমিকা কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি ছিল? তো আর সবচেয়ে বেশি ছিল কোন ভূমিকা? আর ভূমিকা বেশি ছিল আস-সাহাফা ওয়াল হারাকা, মানে সাংবাদিক ও আন্দোলন। জি হ্যাঁ। জি 20 নম্বর কোশ্চিন, মাতা হাজারাত উসরাতু আবুল কালাম আজাদ ইলাল হিন্দ, আবুল কালাম আজাদের পরিবার কখন ভারতে হিজরত করে? তো উত্তর হবে সি জামানো বাবরের জি সময়, যখন বাবর শাসন করছিল সেই সময় সেই সময় আবুল কালাম আজাদের পরিবার ভারতে হিজরত করে। 21 নম্বর কোশ্চিন, মান হুয়া সালটা কত? সালটা বুঝতে পারলাম না। সাল ও 1526, মানে কোন সালে আসে? জি না, ওই সালের কথাটা উল্লেখ নাই, পাইনি তো। কিন্তু 1500 এখানে নিচে দিকে বলা হবে যে 1500 সালে বাবরের মানে ওই মোগল সাম্রাজ্য চালু হয়, কিন্তু কত সালে আসে যে কই মনে পড়ছে, ওটা তো পূর্বপুরুষেরা এসেছে কোনো এক সময়, ওই কথাটা উল্লেখ নাই। 21 নম্বর কোশ্চিন, মান হুয়া মুআসসিসুদ দাওলাতিল মুগলিয়া ফিল হিন্দ, মানে ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো উত্তর হবে বাবর মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, আর সেই সময় তার পূর্বপুরুষরা ভারতে এসেছিল। মাল মানসাবিল লাযী তাওয়াল্লাহু আবুল কালাম আজাদ বাদা ইস্তিকলালিল হিন্দ, ভারত স্বাধীনের পর তিনি কোন পদে ছিলেন? বাদা ইস্তিকলাল বলতে স্বাধীনতা, মানে ভারত স্বাধীনতার পর কোন মানসাবে মানে কোন পদে তিনি ছিলেন? ওয়াজিরুল খারিজিয়া মানে পররাষ্ট্রমন্ত্রী, না ওয়াজিরুদ দাখিলিয়া স্বরাষ্ট্রমন্ত্রী, না ওয়াজিরুত তালিম শিক্ষামন্ত্রী, না রাইসুল ওয়াজারা প্রধানমন্ত্রী? তিনি ভারতের ওয়াজিরুত তালিম ছিলেন, সর্বপ্রথম শিক্ষামন্ত্রী, ওয়াজিরুত তালিম বলতে শিক্ষামন্ত্রী। 23 নম্বর কোশ্চিন, কাম কিতাবান ফিত তাফসির আল্লাফা আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ কয়টি তাফসিরের বই লেখেন? একটি, কিতাবুন ওয়াহিদ, একটি তাফসিরের বই আবুল কালাম আজাদ লেখেন। ডি উত্তর, কিতাবুন ওয়াহিদ। 24 নম্বর কোশ্চিন, মাসমু তাফসিরি আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদের তাফসিরটার নাম কি? যেই তাফসিরটা তিনি লিখেছেন সেই তাফসিরটার নাম কি? ফাতহুল বায়ান, না তাফসিরুল মানার, না তারজুমানুল কোরআন, না রুহুল মাআনি? তো উত্তর হবে তারজুমানুল কোরআন, সি উত্তর, তারজুমানুল কোরআনটা তিনি লিখেছেন। 25 নম্বর কোশ্চিন, তাফসিরে মানার রশিদ রেজা। হ্যাঁ। বেআইয়ি লুগাতিন কুতিবা তাফসিরুহু, আবুল কালাম আজাদ যে তাফসিরটা লিখেছেন সেটা কোন ভাষায় ছিল? তো উত্তর হবে বি, উর্দু ভাষায় লিখেছিলেন, উর্দু ভাষায়। 1 মিনিট থামেন। উর্দু ভাষায় ছিল। 26 নম্বর কোশ্চিন, আইনা কানা লিকাউ আবুল কালাম আজাদ বিল মুস্তাশরিকি, যে আবুল কালাম আজাদ যে প্রাচ্যবিদের সঙ্গে সাক্ষাৎ করেন সেটা কোথায় ছিল? মানে কোথায় প্রাচ্যবিদের সঙ্গে সাক্ষাৎ করেন? তো উত্তর হবে সি, বাগদাদে, মানে 1908 সালে যখন ছিলেন তখন
তিনি তার সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু এখানে কোশ্চেনের মধ্যে একটা নাই, ক্লাসে মানে যখন আমরা ইয়েটা পড়ছিলাম ওই টেক্সটটা, তখন আরেকটা কথা তার পাশে লেখা ছিল, কেউ বলতে পারলে বলেন তো, যে ওখানে একজনের কাছে, একজনের মজলিসে, সভাতে আবুল কালাম আজাদ যেতেন, প্রায় যেতেন সেখানে, সেই লোকটার নাম কি? কার মজলিসে যেতেন? কার মনে আছে নামটা? কারো মনে নাই? মূল টেক্সটটা তার মানে আলী আল আলুসি, নামটা মনে পড়ছে? আলী আল আলুসি। গতকাল কি সবাই আপনারা ছিলেন? হ্যাঁ স্যার মনে পড়ছে। আলী আল আলুসি, একবার করে এই যে বারবার এগুলো পড়লে মনে থেকে যায়। আলী আল আলুসির সভাতে যেতেন। আর তার পাশেই তো লেখা আছে যে এই মুস্তাশরিকি প্রাচ্যবিদ, এই প্রাচ্যবিদ তিনি কোথাকার, মানে কোথাকার প্রাচ্যবিদ? এটা হিন্দুস্তানের, না ফরাসিদের, না ইংল্যান্ডের, কোথাকার? স্যার ফরাসিদের ছিল। হ্যাঁ, ফরাসি। বিল মুস্তাশরিকিল ফ্রান্সি লেখা ছিল না ওখানে? জি জি জি। হ্যাঁ, 27 নম্বর কোশ্চিন, ফি আইয়ি ইকলিমিন জারাত রিহলাতু আবুল কালাম আজাদ, মানে আবুল কালাম আজাদের সফর কোন অঞ্চলে হয়? তিনি কোন অঞ্চলগুলোতে, ইকলিম বলতে অঞ্চলকে বোঝাচ্ছে, কোন অঞ্চলে তিনি সফর করেন 1908 থেকে 1912 পর্যন্ত, এই 4 বছর 1908 থেকে 1912 পর্যন্ত তিনি সফর করেন কোন অঞ্চলগুলোতে? উরুবা মানে ইউরোপ, না আফ্রিকা, না শার্ক এশিয়া মানে এশিয়ার মানে পূর্ব এশিয়াতে, না আশারকুল আওসাত মধ্যপ্রাচ্যতে? কোথায় তিনি সফর করছিলেন 1908 থেকে 1912 সাল পর্যন্ত? তো উত্তর হবে ডি। এখন আসছে, এখন 28 নম্বর কোশ্চিন, ফি আইয়ি মাজালিন বাদা আবুল কালাম আজাদ নাশাতাহু ফি মিস্র, মানে মিশরে আবুল কালাম আজাদ কোন ক্ষেত্রে কাজ শুরু করেন? ওখানে গিয়ে কি কাজ করেন তিনি? আর তিজারা ব্যবসার কাজ করেন, না তালিম শিক্ষার কাজ করেন, না সাহাফা মিশরে গিয়ে সাংবাদিকতার কাজ করেন, না আল কাজা বিচারের কাজ করেন? তো আবুল কালাম আজাদ তো সাংবাদিক ছিলেন, সি উত্তর, সাংবাদিকতার কাজ করতেন। 29 নম্বর কোশ্চিন, মা আউয়ালু মাজাল্লাতিন আনশা আবুল কালাম আজাদ বিল লুগাতিল উর্দুইয়া, আবুল কালাম আজাদ সর্বপ্রথম উর্দুতে যে পত্রিকাটি বের করেন সেটার নাম কি? প্রথম কোন পত্রিকাটি তিনি উর্দুতে বের করেন প্রথম? উত্তর কে একজন বললেন আল হিলাল। আল হিলাল সঠিক উত্তর, আল হিলাল হবে। নাইরাঙ্গে আলম স্যার। নাইরাঙ্গে আলম কত সালে? নিচে তারপরে প্রশ্নটা নিচের দিকে বলে দিয়েছি। 1899। হ্যাঁ, ফি আইয়ি সানাতিন, ওটার উত্তর তাহলে সর্বপ্রথম উর্দুতে যেটা বের করেন সেটা হচ্ছে নাইরাঙ্গে আলম। 30 নম্বর কোশ্চিন, ফি আইয়ি সানাতিন আসদারা আবুল কালাম আজাদ মাজাল্লাতা নাইরাঙ্গে আলম, না আবুল কালাম আজাদ কোন সালে নাইরাঙ্গে আলম এই পত্রিকাটি প্রকাশ করেন, বের করেন? তো উত্তর হবে 1999। 1999 সালে প্রথম, মানে কত 11-12 বছর বয়স, তখন তিনি নাইরাঙ্গে আলম বের করেন। কোথা থেকে এটা নিচে দিকে বলবে প্রশ্নটা, আইনা সাদারাত মাজাল্লাতু নাইরাঙ্গে আলম, নাইরাঙ্গে আলম কোথায় প্রকাশিত হয়? তো উত্তর হবে সি, কলকাতা। স্যার এখানে তো 1999 নাই, 1899 আছে। হ্যাঁ 1899। 1899 হবে, ওটা ধরে নিতে হবে। আমি 1999 বললাম, হ্যাঁ স্যার ওটা মিস্টেক হয়ে গেছে তাহলে। এখানে 1899, আর আমি তো মুখ দিয়ে আবার বললাম 12-13 বছর বয়স।
11-12 বছর বয়স। তাহলে ওর জন্ম যদি 1888 সালে হয় আর 1999 যদি বের করে তাহলে 11-12 বছর কিভাবে হয়? 30 নম্বর কোশ্চিন, আইনা সাদারাত মাজাল্লাতু নাইরাঙ্গে আলাম। নাইরাঙ্গে আলাম কোথায় প্রকাশিত হয়? তো উত্তর সি, কলকাতায়। 32 নম্বর কোশ্চিন, মা ইসমুল মাজাল্লাতি স্থানিয়া আল্লাতি আনশা আবুল কালাম আজাদ ফি কলকাতা। মানে কলকাতাতে আবুল কালাম আজাদ দ্বিতীয় নম্বরে যে পত্রিকাটি বার করেন সেটার নাম কি? মানে নাইরাঙ্গে আলামের পর কোন পত্রিকাটি তিনি বের করেন? তো উত্তর হবে আল মিফতাহ। এটা এখানে যতগুলো আছে তার মধ্যে একটা পত্রিকা তিনি নিজে বের করেননি। বলেন তো কেউ, এই 4টা পত্রিকার মধ্যে কোন পত্রিকাটা আবুল কালাম আজাদের নয়? মিজানটা স্যার। মিজানটা না, আর হ্যাঁ, মিফতাটা বালাগ এবং হেলাল তিনোটাই আবুল কালাম আজাদের। তাহলে মিফতা দ্বিতীয় নম্বরে বের করে, এটা 1900 নিচের দিকে বলছে। 33 নম্বর কোশ্চিন, ফি আই সানাতিন তাওয়াল্লা আবুল কালাম রিয়াসাত তাহরির মাজাল্লাত আহসানিল আখবার। মানে আবুল কালাম আজাদ এই আহসানুল আখবার পত্রিকার প্রধান সম্পাদক কোন সালে হন? কোন সালে তিনি এই আহসানুল আখবার পত্রিকার সম্পাদক হয়েছিলেন? তো উত্তর হবে 1902 নাকি? ঠিক আছে তো বলছি, মনে হয় মনে আছে কারো? 1902 হবে। হ্যাঁ ঠিক আছে। টেক্সটটা একটু কারো কাছে যদি একটু যদি থাকে, মানে আমারও তো এরকম মিস্টেক হয়ে যেতে পারবে কখনো। ওই মূল টেক্সটটা দেখেন ধারাবাহিক কোশ্চিন করা আছে, হ্যাঁ, ওই মূল টেক্সটটা যদি আপনাদের, মানে মূল টেক্সট বলতে টেক্সট, এটা মূল টেক্সট না, এটা গুগল থেকে নেওয়া। তো কথা হলো যদি ওটা পাশে থাকে তো ওখানেই উত্তরগুলো দেওয়া আছে, কোশ্চিনগুলো। তো 1902 হবে, হ্যাঁ এটাই 19। আর আহসানুল আখবারটা কিন্তু আবুল কালাম আজাদ ইনি এটা বের করেননি, এটার তিনি সম্পাদক ছিলেন, এটার প্রতিষ্ঠাতা নয়। 34 নম্বর কোশ্চিন, কাম আদাদা আদাদি মাজাল্লাতি লিসানে সিদ্ক। এই লিসানে সিদ্ক এই পত্রিকাটা আবুল কালাম আজাদের, এই পত্রিকাটার কয়টা সংখ্যা বের হয়েছিল? মানে কয়বার বের হয়েছিল? তো উত্তর হবে বি, আশারাত আদাদ, 10 বার বের হয়েছিল। 35 নম্বর কোশ্চিন, মাসমুল মাজাল্লাতিল্লাতি আসদারাহা আবুল কালাম আজাদ ফি সানাতে 1912 খ্রিস্টাব্দে আবুল কালাম আজাদ কোন পত্রিকাটি প্রকাশ করেন, মানে বের করেন কোন পত্রিকাটা 1912 সালে? তো উত্তর হবে হেলাল, বি, 1912 সালে হেলাল পত্রিকাটা তিনি বের করেন। আর নয়, 10:30 বাজলো এখন। 36 নম্বর কোশ্চিন, লেমাজা তাওয়াক্কাফাত সুদুরু সাহিফাতিল হিলাল। হেলাল পত্রিকাটা মানে কেন বন্ধ করে দেওয়া হয়েছিল? লেজাফিল কিরাআতে, মানে পাঠক কম হওয়ার কারণে, না লে আসবাবে মালিয়াতিন, আর্থিক মানে কমের কারণে, না বেসাবাবে মুআমারাতিল ইনজিলেস, মানে ইংরেজদের মানে ষড়যন্ত্রের কারণে, না লে তাগয়িরিল মাকান, মানে স্থান পরিবর্তনের কারণে? তো উত্তর হবে সি, ইংরেজদের ষড়যন্ত্রের কারণে হেলাল পত্রিকাটি বন্ধ হয়ে গেছিল। হেলাল পত্রিকাটা 1912-তে চালু হয়, আবার 1914-তে বন্ধ হয়ে যায়, ফের আবার 1915 সালের দিকে আবার চালু হয়, 16 সালে আবার বন্ধ হয়ে যায়, ফের আবার হেলালটা 1927 সালে বের হয়, আবার 1927 সালেই 6 মাস পরেই বন্ধ হয়ে যায়। 37 নম্বর কোশ্চিন, মাসমু সাহিফাতিল্লাতি আসদারাহা আবুল কালাম আজাদ বাদা তাওয়াক্কুফিল হিলাল। তাওয়াক্কুফ মানে বন্ধ হয়ে যাওয়া, মানে হেলাল পত্রিকাটি বন্ধ হওয়ার পর আবুল কালাম আজাদ কোন পত্রিকাটি প্রকাশ করেন? হেলালের পরে পরে, মানে হেলাল বন্ধ হয়ে গেল 1914 সালে, আর 15 সালে আর একটা পত্রিকা তিনি বের করলেন,
সেটা কি? তার নাম কি? মিফতাহ। মিফতাহ তো 1901 সালে বের করেছিলেন, ওই নায়রাঙ্গে আলামের পর। বালাগ, বালাগ এটাই উত্তর হবে। উত্তর হবে বালাগ। এটা 1915 সালে হেলাল পত্রিকা বন্ধ হওয়ার পর তিনি বের করেছিলেন বালাগ। 38 নম্বর কোশ্চিন, ফি আইয়ি সানাতিন আসদারা আবুল কালাম আজাদ সাহিফাতা আল বালাগ, মানে বালাগ পত্রিকাটি আবুল কালাম আজাদ কত সালে বের করেন? তো উত্তর হবে সি, 1915 সালে। 1915 সালে আবুল কালাম আজাদ বালাগ পত্রিকাটি বের করেন। 39 নম্বর কোশ্চিন, মাতা সাদার আল আদাদুল আউয়াল মিন সাহিফাতিল হিলাল, মানে হিলাল পত্রিকাটি প্রথম কতগুলো সংখ্যা, মানে কোন প্রথম সংখ্যাটা, মানে প্রথম যখন বের হয়েছিল সেটা কোন সালে বের হয়েছিল? হিলাল পত্রিকাটা তো 3বার বললাম, যে একবার 1912তে শুরু, 1914তে শেষ, আবার 15-র দিকে, আবার 15-র শেষের দিকে বা 16-র কাছাকাছির দিকে একবার শুরু হয়, 16তে একবার শেষ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়, ফের আবার 27-এ শুরু হয়, 27-এ শেষ হয়। তো প্রথম তাহলে কোনটা? প্রথম হচ্ছে 1912 সালে, মানে 1912 সালের জুন মাস, 1912 সালের জুন, মানে 39-এর বি হবে, 1912 সালের জুন মাসে। 40 নম্বর কোশ্চিন, আইনা উজদিরাত সাহিফাতুল হিলাল, হিলাল পত্রিকাটি কোথায় প্রকাশিত হয়? দিল্লি, কলকাতা, লখনউ না মুম্বাই? তো উত্তর হবে কলকাতা। হিলাল কলকাতা, তারপরে নায়রাঙ্গে আলাম কলকাতা, তারপরে আর কি ছিল, নায়রাঙ্গে আলামের পর মিফতাহ, সেটাও কলকাতা, বালাগ সেটাও কলকাতা, জামিয়া যেটা আরবি ওটাও কলকাতা। 41 নম্বর কোশ্চিন, কাম সানাতান ইস্তামাররা সুদুর সাহিফাতে হেলাল, হেলাল পত্রিকাটি কতদিন প্রকাশিত হয়, মানে কয় বছর চলে? প্রথম কয় বছর চলে? সানাতান ওয়াহিদ, 1 বছর না 2 বছর না 3 বছর না 4 বছর? তো উত্তর হবে বি, টানা 2 বছর চলে, 1912 থেকে 1914, 2 বছর চলে হেলাল পত্রিকাটি। 42 নম্বর কোশ্চিন, মাল লুগাতুল্লাতি কুতিবাত বিহা সাহাইফু আবুল কালাম আজাদ, মানে আবুল কালাম আজাদের পত্রিকাগুলো কোন ভাষায় লেখা হতো? মানে সব ভাষায় তো ছিল, কিন্তু সবচেয়ে বেশি কোন ভাষায় ছিল? ওই জন্য বলছি ওর পত্রিকাগুলো কোন ভাষায়? আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি? তো উত্তর হবে উর্দু ভাষায় ছিল। ওই প্রথম পেজের দ্বিতীয় পেজটাতে দেখবেন, ওখানেই লেখা আছে, তার উপর দিকে যতগুলো পড়া হলো সমস্ত উর্দু ভাষাতেই লেখা আছে বেশিরভাগটা। 43 নম্বর কোশ্চিন, মা মাওকিফুস সাহাফাতিল্লাতি আসদারাহা আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদের প্রকাশিত পত্রিকাগুলির মূল অবস্থান কি ছিল? অবস্থান বলতে এখানে উদ্দেশ্য কি ছিল ওগুলা? তিজারিউন, মানে বাণিজ্যিক এটা উদ্দেশ্য, না দিনিউন ফাকাত, শুধু ধর্মীয় ব্যাপারে, না মুআলিন লিল হুকুমা, মানে সরকারপন্থী তার পত্রিকাগুলো ছিল, না মুনাহিদুন লিল ইস্তেমার, মানে ইস্তেমারদের বিরোধীদের জন্য? ইস্তেমার বলতে ওই উপনিবেশবাদ, মানে যারা উপনিবেশ বিরোধী ছিল, মানে যারা বাইরের দেশ থেকে এসে ভারতবর্ষে যারা শাসন করতে, এক কথা ইংরেজ বিরোধী ছিল। তো উত্তর হবে ডি, আবুল কালাম আজাদের পত্রিকাগুলোর উদ্দেশ্যই ছিল ওই ব্রিটিশ বিরোধী, মানে উপনিবেশ বিরোধী। 43-এর ডি। 44 নম্বর কোশ্চিন, বেমাজা তামাইয়াজাত সাহাফাতু আবুল কালাম আজাদ বাইনান নাস, মানে বাইনান নাস বলতে মানুষের কাছে আবুল কালাম আজাদের সাংবাদিকতা কি কারণে বিশেষ পরিচিত ছিল? কোন কারণটাতে মানে পরিচিত ছিল বেশি? বিল উসলুবিল আদাবি, মানে সাহিত্যিক ভঙ্গির জন্য, না বেতাবিঈ সিয়াসি, রাজনৈতিক প্রকৃতির জন্য, না বেদাওয়াতি ইলাল হুররিয়াহ, স্বাধীনতার আহ্বানের জন্য, না জামিউ মা যুকিরা, সবগুলোর জন্য? তো উত্তর হবে সবগুলোই। তার মানে সাংবাদিকতার মানে
সাংবাদিকতা দ্বারা পরিচিত ছিল এই যতগুলো বলা হলো, বিল উসলুবিল আদাবি মানে আদাবি ভঙ্গিও ছিল, রাজনৈতিক প্রকৃতিও ছিল, আবার স্বাধীনতার আহ্বানও ছিল তার পত্রিকার মধ্যে। মানে উত্তর হবে ডি। 45 নম্বর কোশ্চিন, বাইনামা কানা আবুল কালাম আসিমান আলা সাফার ইলা লন্ডন মাদা হাদাসা লিওয়ালিদিহি। মানে আবুল কালাম আজাদ যখন লন্ডনে সফরের প্রস্তুতি নিচ্ছিলেন, তো মাদা হাদাসা লিওয়ালিদিহি মানে তখন তার পিতার কি ঘটনা ঘটে, তার পিতার সঙ্গে কি হয়। মানে তুফিয়া ফাজাতান তার পিতা হঠাৎ মৃত্যুবরণ করেন, না মারিদা শাদিদান তার পিতা গুরুতর অসুস্থ হন, না সাফারা ইলাল হিজাজ হিজাজে সফর করেন, না ইতেজালাল ইলম মানে ইলম থেকে অবসর নেন। তো উত্তর হবে এ তুফিয়া ফাজাতান। হ্যাঁ, হঠাৎ মৃত্যুবরণ করে। যখন আবুল কালাম আজাদ মানে লন্ডনে সফর করেন তখন মানে সফরের প্রস্তুতি নেন। আসলে সেই সময় ওই সিরিয়া আর কি জায়গাগুলোর নাম, 3টা জায়গার কথা উল্লেখ করা আছে ওখানে। ওই জায়গাগুলোতে তিনি তখন সফর করছিলেন। সেখান থেকে তিনি লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় তার পিতা মৃত্যুবরণ করে হঠাৎ, তোফিয়া ফাজাতান মানে হঠাৎ মৃত্যুবরণ করে। 46 নম্বর কোশ্চেন, ফি আই সানাতিন তুফিয়া ওয়ালিদু আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ মৃত্যুবরণ করে কোন বছরে, কোন খ্রিস্টাব্দে আবুল কালাম আজাদের ওয়ালিদু মানে আবুল কালাম আজাদের বাবা, আবুল কালাম না, আবুল কালাম আজাদের বাবা কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তো উত্তর হবে সি 1912 খ্রিস্টাব্দে। 1912 খ্রিস্টাব্দে আবুল কালাম আজাদের পিতা মৃত্যুবরণ করেন। 47 নম্বর কোশ্চিন, মাদা ফাআলা আবুল কালাম আজাদ বাদা ওয়াফাতি লিওয়ালিদিহি। মানে আবুল কালাম আজাদের পিতা মৃত্যুবরণ করার পর আবুল কালাম আজাদ কি করলেন। সাফারা ইলা মিস্র মিশরে সফর করলেন, না বাকিয়া ফি লন্ডন লন্ডনে ছিলেন, না আদা ইলাল হিন্দ হিন্দুস্তানে ফিরে আসলেন, না জাহাবা ইলা তুরস্কে গেলেন। তো উত্তর হবে সি আদা ইলাল হিন্দ হিন্দুস্তানে ফিরে আসলেন। আসলে 1908 সালে তিনি বের হয়েছিলেন ভারত থেকে। 1908 সাল থেকে 1908 সালে প্রথমে বাগদাদ ইরাকে গেলেন। ওখানে ওই এলাকাগুলোতে যতগুলো লেবানন সিরিয়া যতগুলো দেশ আছে ওই দেশগুলোতে 1908 সাল থেকে 1912 সাল পর্যন্ত সেখানে থাকেন। আর 1912 সালেই যখন তিনি সেখান থেকে লন্ডনে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন বা প্রস্তুতি নিচ্ছিলেন লন্ডনে যাওয়ার, ঠিক সেই মুহূর্তে তার পিতার মৃত্যুর খবর আসে। তখন তিনি ওই মানে সেই মধ্যপ্রাচ্য জায়গাগুলো থেকে তিনি আবার ভারতে ফিরে আসেন। ওই জন্য উত্তর এখানে হবে সি আদা ইলাল হিন্দ হিন্দুস্তানের, কারণ তার পিতা হিন্দুস্তানে মৃত্যুবরণ করেন। 48 নম্বর কোশ্চিন, আইয়া মাজাল্লাতিন তাওয়াল্লা আবুল কালাম আজাদ রিয়াসাতা তাহরিরিহা সানাতা 1902। মানে 1902 সালে আবুল কালাম আজাদ কোন পত্রিকার সম্পাদক হন। 1902 সালে 1899 নিজে করেন, 1801 সালেও আবার নিজে করেন দুটো পত্রিকা। এই দুটো পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার পর তিনি একটা পত্রিকা 1902 সালের একটা পত্রিকায় তিনি সম্পাদক হন। সেটা কোন দুটা, নায়রাঙ্গে আলাম এটা তো 1899 নিজে করেন, মেফতা 1901 সালে নিজে করেন, তারপরে আহসানুল আখবার এইটাতে তিনি 1902 সালে সম্পাদক হন। আহসানুল আখবার এটা তার না। তারপর 1903 থেকে 1905 পর্যন্ত চলে এই লিসানুস সিদক, এটাও আবুল কালাম আজাদের পত্রিকা। এখানে 3টা আবুল কালাম আজাদের পত্রিকা আর একটা অন্যের, আর সেটার আবার সম্পাদক হয়। 49 নম্বর কোশ্চিন, মাতা তাওয়াক্কাফাত মাজাল্লাতু লিসানুস সিদক নিহাইয়ান। মানে আবুল কালাম আজাদের এই লিসান আসিদক এই পত্রিকাটি কখন বন্ধ হয়ে যায়। তাওয়াক্কাফাত মানে বন্ধ হওয়া, কখন বন্ধ হয়ে যায় লিসান আসিদক নেহাইয়ান মানে একেবারেই চূড়ান্তভাবে বন্ধ, মানে একেবারে বন্ধ হয়ে যায় কখন। তো উত্তর হবে 1905, কারণ শুরু হয়েছিল 1903-এ
আর শেষ হয়ে যায়, পরিপূর্ণভাবে শেষ হয়ে যায় 1905। মানে এই 2 বছর চলে লিসানাস সিদক এই পত্রিকাটি। মানে একটা করে পত্রিকা তৈরি করে আর ইংরেজ সরকার পত্রিকাগুলোকে বন্ধ করে দেয়। 50 নম্বর কোশ্চিন, কাম আদাদা আদাদিল মাজাল্লাতি লিসানাস সিদক। লিসানাস সিদক এই পত্রিকাটি কয়টা সংখ্যা বের হয়েছিল, মানে কতবার বের হয়েছিল? তো উত্তর হবে সি, 10 বার। লিসানাস সিদক পত্রিকা থেকে 10 বার বের হয়েছিল। 51 নম্বর কোশ্চিন, আইয়ু মাজাল্লাতিন আরাবিয়াতিন আসদারহা আবুল কালাম আজাদ ফি কলকাতা 1923 সালে কলকাতায় আবুল কালাম আজাদ কোন আরবি পত্রিকা প্রকাশ করেন? কোন আরবি পত্রিকাটা তিনি প্রকাশ করেন 1923 সালে? আপনারা কেউ বলেন তো যে কয়টা আরবি পত্রিকা তিনি তৈরি মানে প্রতিষ্ঠা করেন? দুটো স্যার। 2টা। তো একটা হচ্ছে 1923 সালে, এটা কলকাতায়। এটার উত্তর হবে বি, আল জামিয়া। এই পত্রিকাটি তিনি 1923 সালে কলকাতায় প্রকাশ করেন আরবিতে। এটা একটা, আর একটা আরবিতে আছে, নিচে বলছে এটা। মা ইসমুল মাজাল্লাতিল আরাবিয়া আল্লাতি সাদারাত ফি নিউ দিল্লি মুনজু আমি 1950। মানে 1950 সালে নিউ দিল্লিতে আরেকটি আরবি মুজাল্লা তিনি বের করেন, সেটার নাম কি? এটার নাম হচ্ছে সাকাফাতুল হিন্দ। এই পত্রিকাটি তিনি 1950 সালে, মানে প্রায় 27 বছর পর, এই দুটাই পত্রিকা তিনি আরবিতে বের করেছিলেন। একটা হচ্ছে আল জামিয়া যেটা কলকাতা থেকে, আর একটা হচ্ছে সাকাফা যেটা নিউ দিল্লি থেকে। 53 নম্বর কোশ্চিন, আইয়ু মাজাল্লাতিন তাওয়াল্লা আবুল কালাম রিয়াসাত তাহরিরিহা বাদা তাওয়াক্কুফি আল মিফতাহ। মানে মিফতাহ, এই মিফতাহ একটা পত্রিকা তিনি চালু করেন 1901 সালে। এটা বন্ধ হওয়ার পর আবুল কালাম আজাদ কোন পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন, মানে সম্পাদক হন? তো উত্তর হবে আহসানুল আখবার। আহসানুল আখবারে মানে মিফতাহ পত্রিকা বন্ধ হওয়ার পর আহসানুল আখবারে তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেন। কত সালে বলেন কেউ? মনে নাই? 1903 না 5 হবে স্যার। 1901 1902 সালে স্যার। 1902 সালে। 1902। 54 নম্বর কোশ্চিন, ফি আইয়ি সানাতিন তাওয়াল্লা আবুল কালাম আজাদ রিয়াসাত তাহরির আহসানুল আখবার। এই তো এখানে প্রশ্নটা করা আছে যে আহসানুল আখবার পত্রিকায় তিনি সম্পাদক হন কোন সালে? তো উত্তর হবে 1902 সালে, উত্তর সি। 55 নম্বর কোশ্চিন, মাতা উসিসা আল মাজলিসু আল হিন্দিয়ু লিল আলাকাতে সাকাফিয়া। মানে আল মাজলিস আল হিন্দি আল আলাকাত সাকাফিয়া মানে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ। এটা তিনি কখন এটা প্রতিষ্ঠিত হয়? তো এটার উত্তর হবে 1900 কত হবে এটা? মনে আছে কারো কত সালে এটা? কোনটা স্যার? এই 55 নম্বর কোশ্চিনটা আমার কাছে এখানে না, কই দেখি, আমি একটু দেখে নিই, দাঁড়ান। সাকাফাতুল হিন্দ, হ্যাঁ 27 নভেম্বর 1949। 27 নভেম্বর 1949 সালে আল মাজলিসুল হিন্দি লিল আলাকাত সাকাফিয়া এটা প্রতিষ্ঠিত হয়। তো এখানে তো 27টা উল্লেখ করে নাই, মানে 1949 সালে, মানে উত্তর সি। তো এটার 110টার উপর মনে হয় কোশ্চিন আছে।
তো 55টা হলো, এখন আবার করতে গেলে আধা ঘন্টার উপর লেগে যাবে, তাড়াতাড়ি বলতে গেলে আধা ঘন্টা উপর লেগে যাবে। তো আজকে থাক তাহলে এখানে, একটু একটু করে আগাই, এগুলো পড়াও হয়ে যাক, ঠিক আছে? ঠিক আছে। হুম। স্যার 2 নম্বরটা একটু বলবেন, 2 নম্বরটা বুঝতে পারিনি তখন। 2 নম্বর মানে মহিউদ্দিন আহমদ, আহ, মানে মহিউদ্দিন আহমদ কোন উপাধিতে তিনি প্রসিদ্ধ ছিলেন? আবুল কালাম আজাদ নামে মহিউদ্দিনের, আর আবুল কালাম আজাদের নামই তো মহিউদ্দিন আহমদ।